wabarakatuh. Alhamdulillah, alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد. সকল জবান ধরে বললাম বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما كان القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفسير الكتاب لا ريب فيه من رب العالمين. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه صلى الله عليه وسلم. وقال تعالى في حديث الشاهد محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. القرآن الشريف নেই তো এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আগে কোরআনের শহীদের গানে নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি,
এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের শহীদের গানে নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন আমার শাসনতন্ত্র, রাসূল আমার বিধান। জোরে বলো কিরা। কোরআন আমার শাসনতন্ত্র, রাসূল আমার বিধান। উৎসব বলে চির রমজান, ইতিহাস বিজাতান। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের শহীদের গানে নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। লা ইলাহা ইল্লাল্লাহ। তার একটু বাইরে এসে দু সাইডে সাউন্ড হয় বসা, দু সাইডে সাউন্ড হচ্ছে বড় তার খারাপ। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুই আমাদের ডাকে রে বাংলা, তোরা তুই আমাদের ডাকে রে বাংলা, তোরা ডাকার মতো ডাকে রে বাংলা, ডাকার মতো ডাকে রে বাংলা। তোর গোলা আমাদের মালা, তুই আমাদের ডাকে রে বাংলা, তোরা আমাদের ডাক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ, আজকের মাহফিলে সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মাহফিলে উপস্থিত দিনদার ইমামদার তাওহীদি জনতা, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিত মা এবং বোনেরা, আলোচনার শুরুতে মহান তাবারক তাআলা দরবারে নত প্রতি শুকরিয়া করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দ্বীনি পরিবেশে, প্রতিকূল পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাতে ভ্রমণ করে কোরআনুল কারীমের জন্য কবুল করে নিয়েছেন। যে মহান রুদ্রাপল জালাল আমাদেরকে কোরআনুল কারীমের মাহফিলে এসে সুস্থ শরীরে সবল দেখে কথা তৌফিক দান করলে আমরা সর্বপ্রথম যারা সুবহানাল্লাহ ওয়া তাআলা আমাদেরকে কণ্ঠ দিয়েছেন, যারা আমাদেরকে জবান দিয়েছেন, আমরা তাইটা জবান দিয়ে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তার প্রশংসা করছি। সবাই প্রাণ খুলে বসে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
লাখো কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, আমার আপনার রাসূল সাইয়্যিদুল মুরসালিন ওয়া রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া খাতামুন নাবিয়্যিন নবীদের শিরোমণি, নবীদের যিনি নবী, রাসূলদের যিনি রাসূল, সুবহানাল্লাহ। যে রাসূলকে আমরা পাই একটি বড় অন্ধকার যুগে, আরামসার যুগে, বর্বরতার যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই ধরায় নবী করে রাসূল করে পাঠিয়েছিলেন রাহমাতুল লিল আলামিন বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী তামাম মাখলুকাতের জন্য, শুধু মানুষের জন্য নয়, শুধু পশু পাখির জন্য নয়, উদ্ভিদের জন্য নয়, আকাশে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, তামাম মাখলুকাতের জন্য আমি আল্লাহ পাক আপনাকে রহমত করে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে সে নবীর উপরে বলি এবং সালাম পেশ করে আমাদের আলোচনায় চলে যান। আমরা সকলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজ আমরা এখানে একত্রিত হয়েছি কিসের জন্য এসেছি? কোরআন শোনার জন্য এসেছি। কিসের জন্য আসছি? কোরআন শোনার জন্য আসছি। কথা বলেন ঠিক কিনা? নাকি এখানে আপনাদেরকে মাহফিলের শেষে খাবার দেওয়া হবে, কেউ সালাদ খাবারের জন্য আসছেন? আসছি কিসের জন্য? কোরআন শোনার জন্য। বলুন কথা ঠিক কিনা? এখান থেকে আমরা কোরআন শুনবো, কোরআন বুঝবো, বাস্তব জীবনে আমরা আমল করা নিয়ে এই জায়গায় উপস্থিত হয়েছি। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সুতরাং আজকের মাহফিল হচ্ছে কোরআনের কারীমের মাহফিল। আমরা যত সময় এই জায়গায় থাকি, কোরআন এবং হাদিস থেকে বক্তা এবং শ্রোতা আমরা সকলে কোরআন এবং হাদিসের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ পাক বক্তা এবং শ্রোতাকে জেনে বুঝে বাস্তব জীবনে আমল করার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আমরা এখানে আছি কোরআন শোনার জন্য। এই কোরআনের কাহিনী আল্লাহ পাকের কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? এই কিতাবটা কার কিতাব? আল্লাহর কিতাব। এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে কি? যদি করে একটু সন্দেহ করে যে কোরআনটা মানুষের তৈরি করা অথবা আল্লাহর পক্ষ থেকে নাযিল করা কিতাব, এটা নয়। এটা যদি মানুষের মনের মধ্যে কখনো এই কথাটা জাগৃত হয়, এর উপর যদি বিশ্বাস করে এই সম্পর্কে কোরআন মানুষের তৈরি করা আল্লাহর কিতাব নয়, তাহলে কি তার ঈমান থাকবে? আমার প্রিয় ভাইরা, ঈমান থাকবে? ঈমান থাকবে না। তার কারণ যে সকল জিনিসের উপরে আমাদের ঈমান আনতে হয় তার মধ্যে হচ্ছে একটা আল্লাহর কিতাব। যদি বলেন এটা ঠিক কিনা? তার মধ্যে হচ্ছে কোরআনুল কারীমের উপর আমাদের ঈমান আনতে হবে। যদি আমরা ঈমান আনি তাহলে আমরা ঈমানদার মুমিন মুত্তাকিদের মধ্যে পড়বো। আর যদি ঈমান না আনি তাহলে এই কিতাবের উপরে যদি বিশ্বাস স্থাপন না করি আমাদের ঈমান থাকবে না। যদি বলেন এটা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব যে কিতাব আমি বান্দার উপরে নাযিল করেছি। আমার বান্দারা তোমরা শুনে রাখো, এই কিতাবের মধ্যে তোমরা একটা ভুল করে কথা কোন সন্দেহ করতে বলে পাবে না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা জেনে নিলাম এটা আল্লাহর কিতাব। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোন সন্দেহ নাই। সুতরাং এই কোরআন থেকে আমরা আলোচনা করতে চাই। সবাই বলেন এই কোরআন থেকে আমরা আলোচনা করতে চাই। আমরা আলোচনা করবো আল্লাহ পাক যে কোরআন থেকে জেনে বুঝে বাস্তব জীবনে আমল করা প্রয়োজন। সকলকে দান করেন। সবাই বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, এটা আমরা জেনে নিলাম একমাত্র আপনার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর ধরে
এই কথাটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন বান্দারে আমি যে তোমাদের উপরে কিতাব নাযিল করেছি এটা একমাত্র আল্লাহর তরফ থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে দয়া করে রহমত করে কোরআন নাযিল করেছি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার আপনার জীবনটা সুন্দর সুশৃঙ্খল ভাবে চলার জন্য আমি কি খাবো কি করবো কোন পথে চলবো কোনটা আল্লাহর পথ কোনটা জান্নাতের পথ আর কোনটা তাগুতের পথ কোনটা শয়তানের পথ কোনটা জাহান্নামের পথ এই সব কিছু জানা এবং বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীম আমাদেরকে নাযিল করেছেন বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা সুতরাং এই কোরআন যে আমাদেরকে গ্রহণ করতে হবে এই কোরআন আমাদের জীবন কোরআন আমার পারিবারিক জীবন কোরআন আমার সামাজিক জীবন কোরআন আমার আন্তর্জাতিক জীবন প্রত্যেকটি সেকশন পরিচালিত করার জন্য আল্লাহ পাক তার কোরআনুল কারীম আমাদের উপর রহমত করে নাযিল করেছেন বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ফাররাতনা ফিল কিতাবিন শাই'আন সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাকে তোমাদের উপরে এমন একটি কিতাব নাযিল করেছি মা ফাররাতনা ফিল কিতাবি শাই'আন এটা এমন একটা কিতাব তোমার দুনিয়া থেকে নিয়ে শুরু করে কবর পর্যন্ত যা কিছু দরকার আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সব খুলে খুলে বর্ণনা করে দিয়েছি একটা জিনিস বাকি রাখি না সুবহানাল্লাহ। এখন আমার প্রিয় ভাইরা এই কোরআন আমাদেরকে জানতে হবে বড় ঠিক কিনা এই কোরআন আমাদের দেশকে পরিচালিত করতে হবে বড় ঠিক কিনা এই কোরআন যে আমরা বাঁচতে চাই বড় ঠিক কিনা কোরআনের জন্য প্রয়োজন হলে আমরা মরতে চাই এই কোরআনের দিনকে কায়েম করার জন্য প্রয়োজন হয়ে আমরা আল্লাহর রাস্তায় জীবন দিতে চাই শহীদ হতে চাই বড় ঠিক কিনা। তো কোরআন যে আল্লাহ পৃথিবীতে টিকে থাকে কোরআন যে চলে কোরআন যে সমস্ত আমার আর জীবনটাকে আমরা কোরআন দিয়ে চালাতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন সবাই আমিন। আমার প্রিয় ভাইরা এটা সেই কোরআন যে কোরআন যখন বিশ্ব নবীর উপরে আস্তে আস্তে নাযিল হওয়া শুরু করলো মক্কা কাফির বেঈমান মুশরিকরা এই কোরআন শুনতে তারা নারাজ হয়ে পড়ে কথা বলে ঠিক কিনা। সম্মানিত ভাইরা বিশ্ব নবী যখন সাবা পাহাড়ের চূড়ার উপরে যখন আল্লাহ পাক তাকে ওই বলে ঘোষণা করলেন বিশ্ব নবী তখন সাবা পাহাড়ের উপরে উঠলেন ওঠার পরে তার জাতিকে তার কওম জবাব করে বললেন ও আমার জাতি ও আমার কওম ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হে মানব সকল বাঁচতে যদি চাও সুশৃঙ্খল সুন্দর সুশৃঙ্খল ভাবে তোমাদের জীবনটা পরিচালিত করতে চাও আল্লাহ জান্নাতে যেতে চাও এখানে শান্তি পরকালের ভিতরে তোমরা মুক্তি পেতে চাও তাহলে সকলে বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা বিশ্বনবী বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এই মানুষ সকল যদি রাখতে চাও সুন্দর সুশৃঙ্খল ভাবে যদি তোমাদের জীবনটা চালাতে চাও তারপর লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই যে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই যে আল্লাহ ছাড়া কেউ নাই জোরে বলে ঠিক কিনা। তাহলে কি হবে তখন তোমরা নাজাত পেয়ে যাবে দুনিয়াতে তোমাদের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এটা একটা জিনিস হলো তোমাদের ঘাটতি হবে না। আমার কোরআন যদি মানে ব্যক্তিতে মানে পরিবারে মানে সমাজে মানে আন্তর্জাতিক পর্যায়ে সব জায়গায় আমার কোরআনকে চলে ও আমার বান্দারা পাবে তোমাদের জীবনে কোনো সমস্যা থাকবে না সব সমস্যার সমাধান করে দেবে আমার কোরআন। বলেন তাহলে কিনা আর বলেন তাহলে কিনা আল্লাহ পাক বলেন আমার বান্দা তোমাদের খাওয়া পড়ার কোন জায়গায় তোমাদের সমস্যা হবে না তোমরা সুশৃঙ্খল ভাবে জীবন যাপন করতে পারবে
তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, সমস্ত জিনিসের জ্ঞানকে কোরআনের সমাজের মধ্যে তোমরা বলে বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই কোরআন আমার আপনার জন্য আল্লাহ পাক এর জন্য নাযিল করেছেন, আমরা যেন পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারি, আল্লাহ ইবাদত করতে কোনো সমস্যা সৃষ্টি না হয়। আর এই কোরআন না মানার কারণে আমাদের ব্যক্তিগত জীবনে সমাজে সব জায়গায় অশান্তি সৃষ্টি হয়ে আছে। কোরআনের দিকে না, আজ কোরআনের আইন না মানার কারণে কেউ থাকে 10 তলায়, আবার কেউ থাকে গাছতলায়। এই বলেই কথা ঠিক কিনা? নাকি ভুল বললাম? কেউ থাকে 10 তলায় আর কেউ থাকে গাছতলায় আর গাছতলায়। এই যে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে, তার কারণ হচ্ছে কোরআন না মানার কারণে একজন পথে বিক্ষোভ হয়ে পড়ে আছে রাস্তায়, আর একজন 10 তলা 20 তলা অট্টালিকা দিয়ে আরামে তিনি শুয়ে আছেন, সে বিল্ডিংয়ের উপরে নির্বিঘ্নে সে জীবনটা চালাচ্ছে, তার কোনো সমস্যা হচ্ছে না, কখন দেখছি না। আরেকজনের পেটে ভাত নাই, আরেকজনের নিয়ে নিয়ে দিতে পারছে না, একজন জীবন চালাতে পারছে না, আরেকজনের সুখের উপরে সীমাই নাই। কথা বলে ঠিক না? কেন? তার কারণ হচ্ছে আমরা কোরআন না মানার কারণে, কোরআনের সমাজ ব্যবস্থা না থাকার কারণে আমরা কেউ খেয়ে পড়ে খুব ভালোভাবে জীবন কাটাচ্ছি, আর কারো মনের মধ্যে অশান্তি হচ্ছে না, খেয়ে পড়ে তার জীবনটা ভালোভাবে সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে সমাজে বসবাস করতে পারছে না। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে, যদি তোমরা আমার কোরআন মানো তাহলে কোরআন তোমাদেরকে বৈষম্য দূর করে দেবে। কথা বলা ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, হয় না? কোথায় এবং মেধার মধ্যে পার্থক্য চলছিল। কথা বলা ঠিক কিনা? লেখাপড়া জানি না জানি, যদি সে সরকার গুলোকে লোক হইতো তাহলে তাকে কি করা হতো? লেখাপড়া না জানলে তাকে কোটার মাধ্যমে চাকরি দেওয়া হতো। এই যে জাতির হিসাবে বৈষম্য আচরণ করা হতো, আর একজন ভালো গোল্ডেন পাওয়ার ছাত্র, অনেক টুকার ছাত্র, নিরামী ছাত্র, জ্ঞানী বুদ্ধিতে সর্বাধিক থেকে যে মহিলা, সেই ছাত্রকে বাইপাস করে তাকে সরাইয়া আরেকজন খারাপ ছাত্র লেখাপড়া ভালো থাকে না, তবুও যদি সে সরকারের যদি ওয়ার্কার হতো, সরকারের যদি লোক হতো, তাহলে তাকে চাকরি দেওয়া হতো, ভালো ছাত্রদেরকে চাকরি দেওয়া হতো না। যদি বলেন কথা ঠিক কিনা? এই যে বৈষম্য, মানুষ এই বৈষম্য সৃষ্টি করেছে, কিন্তু আমার আল্লাহ পাক কারোর সাথে বৈষম্য করেন না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থা করার জন্য তার রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। যদি বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ইসলাম সেই যখন কোরআন যে মানুষকে দাওয়াত করা শুরু করলেন, কিছু মানুষ মুসলিম, কিছু মানুষ বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হলেন, আর বেশিরভাগ মানুষ কোরআন শোনার সাথে সাথে রাসূলের দাওয়াত শোনার সাথে সাথে রাসূলের সাথে বিদ্রোহ করা শুরু করে দিলেন। ঠিক কিনা? তারা বলল, অপরাধ আমার প্রিয় ভাইরা, তখন তারা বলল, সেই সময় আবুল আহল, আবুল আহাদ, উতবা, সাইবা, মুগীরা সহ তখনকার সময় যারা স্বৈরাচারী ছিল, তখন সময় যারা আরবের লিডার ছিল, তারা চিন্তা করলো, কোরআন যদি আমরা দিই তাহলে তো আমাদের মাতব বাড়ি আর থাকে না। যদি বলেন ঠিক কিনা? এই জন্য তারা চিন্তা করলো যে কি করতে হবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই নতুন দাওয়াত এটা বয়কট করতে হবে, কোরআন থেকে মানুষকে সরায় রাখতে হবে। তার কারণ কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কালাম, যে কালাম শোনার সাথে সাথে পাথরের মতো শক্ত দেহের মানুষগুলো কোরআনের সংস্পর্শে এসে সাথে সাথে তারা মুসলমান হয়ে আল্লাহ শহীদ হয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা? এই যে আমার প্রিয় ভাইয়েরা, তারা বলল, ইসলামে লিহাজাল কোরআন
বলছে কোরআনের যে আলোচনা হয় তোমরা সেই জায়গায় একটু হাত দিয়ে তোমাদের পাকে জমিয়ে সেই কোরআনের মাহফিল তোমরা বন্ধ করে দাও। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই যে কোরআন শরীফ থেকে মানুষদেরকে বিরত রাখা, এটা কি সেই 1400 বছর আগে মক্কার ভূমিতে তারা কোরআন শরীফ থেকে মানুষদেরকে বিরত রেখেছে, কোরআনের আলোচনায় বিশৃঙ্খল সৃষ্টি করে সেটা বন্ধ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। ঠিক কিনা? তাই তো আমরা দেখতে পাই 1450 বছর পরে বাংলার জমিনে আমরা দেখতে পেয়েছি যখন কোরআন হাদিসের আলোচনা করতে গেছে সেই জায়গায় থানায় থেকে পারমিশন না আসা হয়েছে। ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে চিন্তা করে দেখেন 1450 বছর পূর্বে বর্তমান আমাদের বাংলাদেশে 90 মুসলমান দাবি করে যে আমরা মুসলমান, অথচ কোরআনের হাদিসের আলোচনা করতে গেলে যে দেশের 57,000 জায়গা বাংলাদেশের 90 থেকে 95% দেশের মুসলমান মানুষগুলো আল্লাহ প্রতি তাওহীদ প্রতি বলার ঠিক কিনা? সেই দেশে কোরআন হাদিসের আলোচনা করতে গেলে থানায় থেকে পারমিশন আনা লাগছে। বলার ঠিক কিনা? তাহলে আমরা এর থেকে বুঝতে পারি সেই আমাদের এবং আমাদের উম্মাহ সাইবার মুদিরা সেই পরিবেশ সেই স্বৈরাচারী সেই কায়দা শুধু তখন ছিল না, এখনো বাংলার মধ্যে আছে। জোরে বলে ঠিক কিনা? সুতরাং এই জালিমদেরকে আল্লাহ তার নিজ হাতে শায়েস্তা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ফি তুদিয়াতিহিম ইয়ামাহুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ক্ষমতা দিয়ে আরশ আজিম থেকে রক্ত করে দেখি, আমি ক্ষমতা দিয়ে দেশে থেকে দেখি আমার ক্ষমতার অপব্যবহার করো নাকি আমার ক্ষমতা আমার কোরআনের আয়াতগুলোকে তোমরা অস্বীকার করো নাকি, আমরা আদেশ নিষেধ করে তোমরা মেনে চলো নাকি নিজেদের জীবন নিজেরা যে পথে তোমাদের মন মস্তিষ্ক চায় সেদিকে পরিচালিত করে আমি ক্ষমতা দিয়ে এটা আমি আরো আদিম থেকে রক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন আমি এটা দেখি যখন তোমরা সীমা লঙ্ঘন করে অতিমাত্রায় ছেড়ে চলে যাও, আল্লাহ পাক বলেন আমি ছেড়ে দেই কিন্তু আমি সাথ দেই কিন্তু তোমার জন্য কিন্তু একবারে ছেড়ে দেই না। ঠিক কিনা? 17 বছর পর্যন্ত আল্লাহ পাক ছেড়ে দিয়েছিলেন আর আরো আগে থেকে দেখেছে কিভাবে তোমরা কাজ করো, কিন্তু মানুষের উপরে দেখেন চোর নির্যাতন বিভিন্ন স্টিম যখন গরিবের উপরে চলছে, মানুষের উপরে চলছে, মানুষগুলো ক্লাস ফায়ারে শেষ করে দিয়েছে, মানুষদেরকে হত্যা করেছে, পানির মধ্যে ডুবিয়ে দিয়েছে। ঠিক কিনা? ভালো ভালো আল্লাহ প্রদত্ত বান্দাদেরকে এই দেশের আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে মোকদ্দমা দিয়ে জেলের মধ্যে কারারুদ্ধ করে রাখা হয়েছে। ঠিক কিনা? শুধু তাই নয়, তাদেরকে ফাঁসির কাছে পর্যন্ত ঝুলিয়ে শহীদ করা হয়েছে। আমার ভাই কিনা? আমার আল্লাহ পাক বলে আমি আরো স্বাধীন থেকে সব দেখেছি, দেখার পরে আমি 16 থেকে 17 বছর পর্যন্ত আমি তোমাদেরকে শোনাতে দেখলাম যে তোমরা আমার সীমা লঙ্ঘন করেছো। ঠিক কিনা? এরপর আল্লাহ পাক অ্যাকশন নিলেন না? আল্লাহ পাক অ্যাকশন নিলেন। আমার প্রিয় ভাই, আমরা কোরআন থেকে জানি আল্লাহ কোরআন আব্রাহার বাদশাকে শায়েস্তা করার জন্য অন্তর সময় এক আলাদিন পাখি পাঠিয়ে দিয়েছিল। ঠিক কিনা? আলাদিন পাখি পাঠিয়ে দিয়েছিল আব্রাহার বাদশাকে শায়েস্তা করার জন্য, যে হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করতে গিয়েছিল। আমরা এটা ইতিহাস থেকে জেনেছি, কোরআন থেকে জেনেছি। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা সেটা স্বচক্ষে দেখতে পারলাম। আল্লাহ বাংলার জমিনে ছাত্র নামক আওয়ামী পাখি পাঠিয়ে স্বৈরাচারী পবন দিয়েছে। ঠিক কিনা? বাস্তব চিত্র আমাদের চোখে দেখতে পাই। আমার আল্লাহ পাক বলছেন নবী আপনি বলুন কুল্লাহুল্লাহ কেমন
সর্বক্ষমতার নাম কে? জোরে বলেন সর্বক্ষমতার নাম কে? আমার আল্লাহ। ওয়ালিল্লাহুল মালাইকাতুল মুলক, সর্বক্ষমতার নাম তাকে আল্লাহ। আমি যাকে চাই তো মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক বলেন সর্বক্ষমতার মালিক আল্লাহ। আমি যাকে চাই পদের ফকির থেকে নিয়ে টান দিয়ে আমি সিংহাসনে বসায় দেই। রাজা বাদশাহকে সুযোগ বানিয়ে দেই। ঠিক কিনা? মালিক আল্লাহ। আমি যাকে চাই তার খুব পথ থেকে নিয়ে, আমি যাকে পছন্দ করি তার খুব পথ থেকে নিয়ে আমি রাজা বাদশাহ বানিয়ে দিই। সুবহানাল্লাহ। আবার আমি যাকে চাই সিংহাসনে বসে আছে, আমার হুকুম আত্মা করে যখন লঙ্ঘন করে চলে, মানুষের উপরে যখন জরুর নির্যাতনের প্রভাব বিস্তৃত একের পর এক চালিয়ে যায়, আমার আল্লাহ পাক বলে ওই সিয়ার থেকে ওই সিংহাসন থেকে আমার বড় করে মুহূর্তের মধ্যে আর ধরে তাকে পথে পথে বানিয়ে দিই। আমরা কি বর্তমান সেটাই করতে পারছি? ঠিক কিনা? আর এত সম্মান, এত প্রতিপত্তি, এত মান ইজ্জত, যা একটা আঙ্গুলের ইশারায় সমস্ত বাঙালির পর্যন্ত কে বলে গেছে। ঠিক কিনা? আজ আমরা দেখতে পাই সেই মানুষগুলো আজ বাংলাদেশের কথা বিভিন্ন রাষ্ট্রে গিয়ে ঠাই পাচ্ছে না। ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং আল্লাহ